তেল দিয়ে দিলাম, একটু হালকা জিরা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি লাউ রান্না করব, দেখতে থাকুন কিভাবে রান্না করি। প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দেব, সাথে একটু কাঁচামরিচ দিয়ে দেব। এটার সাথে এখন কিছুই দেব না, আগে মিষ্টি লাউটা দিয়ে দিব। এর মধ্যে একটু লবণ দিব, পরিমাণ মতো দেবেন, যতটুকু লাউ হবে ওইভাবে দিবেন। কিছুক্ষণ আগে এটা ভেজে নেব, এইভাবেই নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে একটু হলুদ, একটু মরিচের ফাঁকি দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু হালকা পানি দিবেন। অনেকক্ষণ কষানোর পরে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবেই হতে থাক। এটা রান্না হতে থাক, একটু পটল ভাজি করব। এই যে এটা ভাজি করব, এখন দেখতে থাকুন। আমি যেভাবে পটল ভাজি করি ওইভাবেই দেখাবো। চুলাটা জ্বালিয়ে নিলাম। এইভাবেই দেব, কিছু মশলা মিশাবো না, শুধু একটু প্রথমে একটু লবণ দেব, একটু হলুদ দেব। আমি আগের থেকে মাখায় ওইভাবে কাজ করি না, একবারে চুলায় দিয়ে দেই, এখানেই হয়ে যায়। একটু মরিচের ফাঁকি, হালকা সামান্য একটু মরিচের ফাঁকি। এই তো এইভাবেই এখন নাড়বো। আমি এভাবেই পটল ভাজি করি।
মেয়েদের সংসারে কত ধরনের কাজ থাকে, অনেক ধরনের কাজ থাকে। বাচ্চা কাচ্চা সামলাও, সংসার সামলাও, প্রত্যেকটা মেয়ের সংসারে প্রচুর কাজ থাকে। আজকে প্রচুর গরম, প্রচুর রোদ উঠছে আজকে। এই গরমের মধ্যে ভিডিও করা লাগে, অনেক কষ্ট হয়। এটা আস্তে আস্তে ভাজা হোক। এই পর্যায়ে আসলে জালটা কমায় দিবেন। আর যেটা না দিলে একদমই সম্পূর্ণ হবে না রান্না, সেটা হলো, আপনারা কে কে খান জানি না, কিন্তু আমি খাই। মিষ্টি কুমড়োর মধ্যে একটু চেরি না দিলে মনে হয় খাবারটা সম্পূর্ণ হয় না। মিষ্টি কুমড়োর মধ্যে একটু চিনি দিব। দেখুন, আর এটার মধ্যে ভাজি হতেছে, ভাজা হয় নাই, দেখতে থাকুন। এটা হলো আমার খাবারের ফাইনাল লুক। কেমন লাগতেছে বলবেন। ধোয়া উঠতেছে, দেখেন গরম, অনেক মজা হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভাল লাগবে। এই তো আমার পটল ভাজি হয়ে গেছে, বলবেন কেমন হয়েছে। সব কিছু রান্না কমপ্লিট। এখন আফের আব্বুর আসার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে খাবো। কেমন হয়েছে বলবেন সবাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।